আজ আমার ভীষণ মন খারাপ, তাই সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, মন যেহেতু খুব বেশি খারাপ, তাই ছাদে উঠছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিঁড়ি বেয়ে বেয়ে। আমার আসলে যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি ছাদে উঠে যাই, আর ছাদে উঠে যখন 4-5টার দিকে তাকাই তখন আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তো ছাদে চলে আসলাম, গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদে আরেকজন আছেন, কিন্তু ওনাকে আমি ধরলাম না, বিকজ ওনার হচ্ছে পারমিশন ছাড়া কাউকে ভিডিও করা উচিত না, তাই আমি ওনাকে ধরলাম না। এই যে চারপাশে প্রচণ্ড পরিমাণে রোদ, তবুও ছাদে চলে আসলাম। বেশিরভাগ সময় আসলে রোদটা নেমে গেলেই আমি ছাদে যাই, কিন্তু আজকে আর তর্সই ছিল না, মানে ঘরে কিছুতেই মন বসছিল না। মনে হলো ছাদে যাই, যে একটু ঘুরে আসি। তো খুব রোদ ছিল, তাও অনেকক্ষণ ছিলাম। যতক্ষণ পর্যন্ত মন ভালো না হবে ততক্ষণ পর্যন্ত থাকবো, এরকম একটা চিন্তা নিয়েই আজকে ছাদে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আসলে মন খারাপ করি, আর যারা ব্যস্ত থাকে, এই যে ব্যস্ত সড়কে ব্যস্ত মানুষজন, এদের দেখলে মনে হয় যেন আসলে যারা বিজি থাকে তাদের মন আসলে খারাপ হওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ, তো এই দিকটাতে দেখালাম, এইদিকে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এই পাশে এসে একটু আস্তে আস্তে করে সাইডে চলে আসলাম, এসে এইদিকে দাঁড়াবো। আমার বাসাটা আসলে একদম খুব মিডলে, যার কারণে রাস্তার এপাশ ওপাশ দুই পাশ থেকে দেখা যায়, দুই প্রান্ত থেকে। তো ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়ি যাচ্ছে ওখান দিয়ে। এই জায়গাটাতে আমি আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ একদম স্টিল হয়ে দাঁড়িয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে কেন মনটা খারাপ আমার, আমি কেন মন খারাপ করব। আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই আকাশের দিকে তাকানোর পরে মনটা আসলে আস্তে 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 ভালো হয়ে যাচ্ছিল। তো এইটা হচ্ছে আরেকটা রাস্তা, ছাদের গাছ, কী কী গাছ আছে দেখছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। এই দিকটাতে তাকালে অনেক দূর থেকে অনেক বড় বড় বাড়িগুলো দেখা যায়, ভালোই লাগে। কেন মন খারাপ, মন খারাপের কারণগুলো খুঁজছিলাম, আসলে ভেবে পাই না। মাঝে মাঝে এরকম হয়, আমি জানি না বন্ধুরা আপনাদের হয় কিনা এরকম, মাঝে মাঝেই হুটহাট মন খারাপ হয় কিনা, তবে আমার মনে হয় একটু বেশি মন খারাপ হয়। চেষ্টা করি যতটুকু মনকে ভালো রাখা যায়, আসলে কিছু করার থাকে না। মন তো মনের গতিতেই চলে, তাই না? মনকে তো আর বেঁধে রাখা যায় না, তাই সে খারাপ হয় কখনো কখনো ভালো, আবার কখনো হাস্যোজ্জ্বল। তাকে আসলে বোঝা পসিবল না, মনকে কখনোই বোঝা পসিবল না। তো বন্ধুরা, কারা কারা আমার মতো এরকম মন খারাপে ছাদে চলে যান, এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন চারদিকের। যদিও এই ইট পাথরের শহর, চারপাশে শুধু বড় বড় দালান আর কোঠা, তেমন কিছুই নাই দেখার মতো, তবুও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে একটু মনটা ভালো হয়ে যায়। তো ওই পাশটা দেখার পরে আবার এই পাশটা চলে আসলাম। এই যে এখানে দেখেন কিছু মানুষজন হচ্ছে মরিচ গাছ লাগাইছে, এটা আমাদের বাড়িওয়ালারা লাগানি, ভাড়াটিয়ারা লাগাইছে সম্ভবত, নয়নতারা গাছ এটা। আর এখানে হচ্ছে অ্যালোভেরা, তারপরে মিষ্টি কুমড়া। তো এই পাশটাতে একদম সাইডে বিটতে পারতেছিলাম না, বিকজ এখানে গাছগুলো লাগাইছে। তো ওই কর্নারে আমি চলে গেলাম, আর দেখতে পাচ্ছেন এই দেখি কবুতর, কবুতর এই শান্তির প্রতীক কবুতর। এদেরকে দেখার পরে সত্যি শান্তি লাগতেছিল, সত্যি খুব শান্তি লাগতেছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কবুতরের দিকে। তো এই পাশটা হচ্ছে আরেকটা রাস্তা, নিচে দিয়ে দেখা যায় না যদিও। আর আমার বাসার চারপাশটা খুব খোলামেলা, তো যার কারণে চারপাশ থেকেই দেখা যায়, খুব ভাল লাগে আমার কাছে। এদিকে রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তা ঐতিহ্যবাহী, গাড়ি যাচ্ছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যে আসলেই মন খারাপ করার কিছুই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।